নমস্কার দর্শক, আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আপনারা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক করে দেবেন। লাইক করলে আপনারা যে সময় লাইক করেন উৎসাহ বাড়ে, কমেন্ট করলে আরও উৎসাহ বাড়ে। আমাদের ইউটিউব চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে নিন, দয়া করে শিলচর নিউজ ইউটিউব চ্যানেলটা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে নেবেন শিলচর নিউজটা, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা আপনারা দয়া করে ফলো করে নেবেন। সমস্ত আসামবাসীর জন্য সুখবর, প্রত্যেক আসামবাসীকে পাঠিয়ে দেবেন, কারণ হচ্ছে অগাস্ট মাস থেকে রেগুলারভাবে আবার রেশন দেওয়া হবে। রেশনে থাকবে আপনাদের চাল তো থাকবে, সঙ্গে ডাল, চিনি থাকবে। এগুলা মাত্র 100 টাকায় আপনারা পেতে পারেন। তার সঙ্গে নিযুত ময়নাও দেওয়া হবে অগাস্ট মাস থেকে, নিযুত বাবুও দেওয়া হবে, অরুণোদয়ের 1250 টাকা দেওয়া হবে। শুধু ফ্লাড এফেক্টেড যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে ফ্লাড এফেক্টেড এরিয়ার যে সকল মহিলারা, তারা 1250 টাকার বদলে 2500 টাকা ওনারা পাবেন সেই অরুণোদয়টা। বাকি অন্যান্যরা 1250 টাকা পাবেন। ট্রেন ক্যান্সেলেশনের খবর, বহু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আপনারা যারা ট্রেন সফর করতে চাইছেন, শিলচর থেকে যারা ট্রেনে যাতায়াত করার জন্য যারা টিকিট করেছিলেন, তাদের জন্য খবর হচ্ছে গুয়াহাটি শিলচর 31 তারিখের যে এক্সপ্রেস ট্রেনটা, সেটা বাতিল হয়েছে। শিলচর গুয়াহাটি 1 তারিখের যেটা, সেটাও বাতিল হয়েছে। 31 জুলাইয়ের সাইরাং আনন্দবিহার সেই টার্মিনাল রাজধানী এক্সপ্রেস, তারপরে সাইরাং থেকে গুয়াহাটি এক্সপ্রেস, গুয়াহাটি থেকে সাইরাং এক্সপ্রেস, আগরতলা থেকে নারঙ্গি এক্সপ্রেস, তারপরে রঙ্গিয়া থেকে শিলচর এক্সপ্রেস এবং শিলচর থেকে রঙ্গিয়া এক্সপ্রেস, এই যে ট্রেনগুলার সময় টাইম পরিবর্তন করা হয়েছে। আপনারা ভালোভাবে যাচাই করে সেই আপনারা যাবেন। চড়াইদেও জেলাতে বন্যার কারণে এক পরিবারের 4 জন নিখোঁজ হয়ে পড়েছিল। অবশেষে তাদের মৃতদেহ বন্যার সেই শুকিয়ে যাওয়ার পরে তাদের মৃতদেহটা পাওয়া যায়। সেই 4 জন মারা গিয়েছিল। মোট দাঁড়িয়েছে সেই 75 সেই বন্যার কারণে মৃত্যুর সংখ্যা। আসাম সরকারের তরফ থেকে যারা বন্যার কারণে মৃত্যু হয়েছিল, তাদের পরিবারকে সেই 9 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে আসাম সরকার সেটা ঘোষণা করে দিয়েছিল। উদাহরণে কয়েকদিন আগে যে রড ফ্যাক্টরিতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের কারণে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই 4 জন শ্রমিকের পরিবারকে সেই 20 লক্ষ টাকা করে চেক দিয়েছেন সেই রড কোম্পানির মালিক। রড কোম্পানির তরফ থেকে 20 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে। মেহেরপুরের রাস্তা নিয়ে আবার প্রতিবাদ। মেহেরপুরের রাস্তায় ভালো মানুষ যাতায়াত করলে হাড়ের সমস্যা, অর্থোপেডিকের সমস্যা হবে, এরকমই মন্তব্য করলেন মিঠুন নাথ মহাশয়। আজকে সেখানে জনগণ আবার ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন সেই খারাপ রাস্তা নিয়ে। আমি বলছি পেশেন্ট যেতে হবে না, এই রাস্তা দিয়ে যদি রোজ কোনো ভালো মানুষ যায়, তাহলে সেই মানুষ অসুস্থ হয়ে যাবে, তার অর্থোপেডিক্সের প্রবলেম দেখা দেবে। বন্ধুগণ, বিগত 1-1.5 বছর ধরে এই রাস্তা নিয়ে আন্দোলন চলছে। চিন্তা করুন, একটা পেশেন্ট যদি অপারেশনের পেশেন্ট হয়, যদি সেই পেশেন্টটা যদি গাইনোকোলজি পেশেন্ট হয়, কি অবস্থা হবে? মেডিকেল পৌঁছানোর আগেই হয়তো ওরা আগ্রহ হয়ে যাবে। এই রাস্তা আমরা মেনে নিচ্ছি কেন? আমরা কি ট্যাক্স দিই না? আমরা কি এখানে নাগরিক না? আমাদের কি সমান অধিকার নেই? ভারতবর্ষের প্রতিটি প্রান্তে যদি উন্নতি হতে পারে, তাহলে শিলচরে কেন হবে না? তাহলে গোয়াকে কেন হবে না? তাহলে মেহেরপুরের মেডিকেল রোডের কেন হবে না? অনেক মানুষ বলছে, যতই প্রতিবাদ করো না কেন, সরকার তার যে সময় বানানোর দিন সে সময়ই বানাবে, প্রতিবাদ করে আর বানানো হবে না বলে অনেক মানুষ এরকম কমেন্টেও মন্তব্য করছেন। দুর্গাপূজার জন্যই অপেক্ষা করছে সরকার বলে অনেক মানুষ মন্তব্য করছে। ছাত্রছাত্রীদের জন্য স্কুটি বিতরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 21 অগাস্ট। হায়ার সেকেন্ডারিতে 80%-এর উপরে যে সকল ছাত্রছাত্রীরা পেয়েছিল, তারা রেজিস্ট্রেশন করতে পারবে www.banikantokakoti award.org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম লিখে নিন। যদি আপনাদের বাচ্চারা যদি 80% ঊর্ধ্বে যদি পেয়েছে হায়ার সেকেন্ডারিতে আসামে, তাহলে আপনারা আবেদন করে নেবেন স্কুটির জন্য। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের মেডিকোভার হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন 2 জন বিশিষ্ট ডাক্তার আমাদের শিলচরে আসছেন। একজন হচ্ছেন নার্ভ ও ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর ই পবন কুমার। উনি হচ্ছেন নিউরো সুপার স্পেশালিস্ট, হায়দ্রাবাদ থেকে আসছেন। উনি নার্ভের সমস্যা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন ভাব, মাথা ও মেরুদণ্ডের ট্রমা তথা সংক্রমণ, মস্তিষ্ক ও মেরুদণ্ডের টিউমার, ক্যান্সার, পার্কিনসন্স, অ্যালজাইমার, ডিমেনশিয়া, স্মৃতি ভ্রংশ ইত্যাদির কারণে চলাফেরাতে সেই সমস্যা, তারপরে স্লিপ ডিস্ক, মাথা ব্যথা, মৃগীরোগ, হাইড্রো
সেফালাস, ব্রেইন স্ট্রোক এই ধরনের সমস্যা থাকলে সেই ডক্টর পবন কুমারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন সেখান থেকে আসছেন দর্শকবৃন্দ, ডক্টর বিনয় ঔশেখর। উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট। উনি এক্সপার্ট কেয়ার ফর ইউর কিডনি ব্লাডার সেই ইউরিনারি হেলথ। যদি কিডনি এবং ইউরিনারি ব্লাডারে যদি স্টোন থাকে, বারে বারে আপনাদের সেই প্রস্রাবে যাওয়া যদি আপনাদের থাকে, প্রস্রাব পরে পরে যাচ্ছে এরকম যদি ভাব থাকে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাবে ব্যথা, প্রস্রাবে প্রবলেম হচ্ছে, তো যদি যৌন মিলনে যদি কোনো ধরনের সমস্যা হচ্ছে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর বিনয় ঔশেখরের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই কেসি ক্লিনিকের নার্সিংহোমে আসবেন 3 অগাস্ট আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নাম লিখে রেখে দিন, মানে ফোন নাম্বার করে আপনার নাম লিখে রেখে দিন 9435048028। আরেকটা নাম্বার হচ্ছে 9136397715। দুজন আসবেন আমাদের শিলচরের কেসি ক্লিনিকের নার্সিংহোম, যেটা হচ্ছে তুলাপট্টিতে। 3 অগাস্ট আসছেন। ফোন নাম্বারে আপনারা কল করে নাম লিখে রেখে দিন তাড়াতাড়ি। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন। প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। E20 পেট্রোলের কারণে 2005 থেকে 2016 এর মধ্যে বানানো যে সকল গাড়ি আছে, সেই গাড়িগুলোর রাবার পার্টসে বা গ্যাসকেটে সমস্যা হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ইঞ্জিনে এত বেশি প্রভাব পড়বে না। কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। E20 পেট্রোলের কারণে BS3 যে গাড়িগুলোতে কিছু সমস্যা হতে পারে, রাবার পার্টস, সেই গ্যাসকেট রাবার পার্টসে কিছু সমস্যা হতে পারে বলে সেটা বলে দিয়েছে। শিলচর তারাপুর শিববাড়ি রোডে শ্রীমালেনে সরকারি নালার উপর রাস্তা বন্ধ করে সেই মন্দির নির্মাণের চেষ্টা, এরকমই অভিযোগ উত্থাপন হয়েছে। যে রাস্তা ছিল সেই রাস্তার যে নালা, তার উপর নাকি সেই মন্দির নির্মাণ করা হচ্ছে বলে এরকম অভিযোগ উত্থাপন করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচার চাইছেন। সেই রাস্তাটা যাতে বহাল থাকুক, নালাটা যাতে ঠিক করে থাকুক, সেটার জন্য সেই শ্রীমালেনের বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অথচ এই জমিনের মালিক আর এই জমিনের মালিক এক, এক মালিকের 1 17 দাগের বাট্টার জমিনের 2 ভাগ হয়েছে, নালার কারণে 2 ভাগ হয়। এইটা রাস্তা কোন দিকে দিতে, তাই যখন দেখাটা দাঁড়াবে 2 টাকা বেচছে, এইটা রাস্তা তো নিজে বানাইছে। এটা কোনো সরকারি না, এটা মাটি দিয়ে আমরা নিজে রাস্তা বানাইছি, নিজে রাস্তা বানাইছি। আমি এদিকে ইঞ্জিনিয়ার ছাড়িয়ে আমি রাস্তা বানাইছি। আমার সব ঠিক ইয়াটারি বাসের পুজো বানিয়ে কিন্তু তার ছেলেরে কোয়া হয়েছে যে তুমি যখন এটা তোমার বাবা যখন এখানে জায়গাটা বিক্রি করছে, তোমার মা বাবা এখন মারা গেছে, তুমি ছেলে হিসাবে তার রাস্তার এদিকে দাও, আমরা দিলে পরে বা আমরাও তো এদিকে যাওয়া হইতো, সবই যেতে পাইতাম আমরা। তুমি রাস্তাটা তখন ছেলে উঠিয়া কইছে যে এইটা তো আমি হইতে পারতাম না, এটা কমিটির লোক কথা কই। আমি কমিটি যদি থাকা কমিটি যে অলাক চক্রবর্তী, তারপরে আরো এখানে বর্তমানে সেক্রেটারি আছেন শিবালেনের, আবার আরো কয়েকজন আছেন বিশিষ্ট, এরা জিজ্ঞেসি তারপরে তারা তখন উঠিয়া কইছে যে না না এইটা তো কথা ঠিক আছে, এটা তো তানে দিত। তানে যখন দিত তখন এরাই জানিয়া বুঝিয়ে কে লেগে এটা এরকম যে কমিটি থাকিয়া আমরা লোকে কোনো সহযোগিতা না করিয়া আমার বিধবা মা, বুড়া মা আজকে এরকম তারা হ্যারাসমেন্ট করিয়া তারা খেলে তারা এরকম ফুল দেয়। প্লাস আমরা অতটা মানুষে আজকে খেনে তারা হ্যারাসমেন্ট করে। আচ্ছা, অতীতে কোনো ঝগড়া বিবাদ হইছে নি? না, এদিকে ঝগড়া বিবাদ আমরা তার সঙ্গে হইছে নি? না না, তারারে আমরা কালকে একবার কইছি
যে দেখো আমরা এখানে রাস্তার ব্যাপারে যদি তোমরা কোনো মন্দির বানাইতে লাগে তোমরা এক কাটা জায়গা কোনো দিকে কিনো প্রয়োজন করে আমরা রাস্তা খুলিয়া আমরা সহযোগিতা করবো তোমারে সহযোগিতা করবো তোমরা আমরা টাকা ওকা দিমু ঠিক আছে তোমরাও যেটা ডোনেশন দিবাই আমরাও দিমু আমরা এখন সহযোগিতা করো এরকম কইছে হওয়ার পরে তারা আমরা কথা কোনো রেসপন্স দিছে না দিয়া ঘুরিয়া তারা আজকে সকালে আবার হাসি দিয়া দিয়া তারা কাজে লাগায় আজকেও তারা কইছে যে দেখো মোটামুটি তো আমরা একটা আইনে একটা যাই হোক গেছি তো এখন তোমরা কমসে কম আমরা লোকে একটু বুঝাপড়া করিয়া তোমরা কাজটা আরম্ভ করো তখনও তারা এই ব্যাপারে যে না আমরা কাজ করাইমু মানে হাইলাকান্দির আলগাপুরে প্রশাসনের সেই বিশেষ একটি অভিযান দুটি পৃথক জায়গা থেকে দুজন শিশু শ্রমিককে উদ্ধার করেছে তারপরে উদ্ধার করে দুই শিশুকে শিশু নিবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে আইএমডি এর সতর্কবাণী 1 অগাস্ট পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার সঙ্গে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে হবে প্রচণ্ড বৃষ্টিপাত বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে স্কুলের 50 মিটারের ভিতরে জাঙ্ক ফুড বিক্রি বন্ধ সিঙ্গারা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সহ বিভিন্ন জাঙ্ক ফুড বিক্রি করা বন্ধ করে দিয়েছে এরকম একটা নির্দেশ মহারাষ্ট্র সরকার সেটা দিয়েছে শিলচর তারাপুরের শিববাড়ি রোডের নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানের মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এর কারণে প্রত্যেকটি গলির মুখ নাকি প্রায় বন্ধ হয়ে গেছে এবং অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী যদি কোনো জায়গাতে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স সেই গলিগুলোতে ঢুকে না এবং প্রশাসন বা সরকারের কাছে সেই রাস্তার কাজ অতি সত্বর সম্পন্ন করার জন্য দাবি উত্থাপন করা হয়েছে তারাপুর শিববাড়ি বাঁধের সিঙ্কিং জোনের কাজ বন্ধ আছে এবং ওই এলাকার বাসিন্দাদের বিভিন্ন গল্লি যে আছে রেসিডেন্সি এলাকার গল্লিগুলো মুখ বন্ধ হয়ে আছে যার ফলে কোনো অ্যাম্বুলেন্স রুগী নিয়ে ঢুকতে পারছে না কোনো অ্যাম্বুলেন্সকে নিয়ে রুগী বার করা যাচ্ছে না অটো বন্ধ অটো নিয়েও বার হয়ে যাচ্ছে না 4 চাকার বাহনও বন্ধ আমরা বিগত 3-4 মাস থেকে এইভাবে কষ্ট করছি তাই জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে আমাদের আবেদন যেভাবেই হোক শিববাড়ি বাহন সংলগ্ন এলাকায় যে কটা গল্লি আছে এই রাস্তাটা ক্লিয়ার করবার জন্য 7 মিটারে একটা রাস্তা বের করা হোক যেটি শ্রীদুর্গা সদনতে গিয়ে বার হয় এবং এই 7 মিটার রাস্তা বার করতে গেলে অনেক সরকারি জমি আছে যেটা পূর্ত বিভাগ এবং প্রশাসন মিলে সেই একটু সরিয়ে শীঘ্রই 7 মিটার রাস্তাটা তৈরি করা হোক এবং শীঘ্রই তারাপুর শিববাড়ি বাঁধের সিঙ্কিং জোনের কাজ আরম্ভ করা হোক এই প্রার্থনা ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড কোনো ধরনের আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বলে কলকাতা হাইকোর্ট সেরকম একটা নির্দেশ দিয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে চলছে প্রোটেস্টের কারণে সেই যারা পাকিস্তানি ফৌজের পাকিস্তানি আর্মির গুলির কারণে প্রায় 400 জনের অধিক প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে 1000-এর উপরে গুরুতরভাবে আহত হয়েছেন সেখানে বহুদিন ধরে সেখানে চলছে প্রতিবাদ দর্শকবৃন্দ এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট তাড়াতাড়ি দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন আপডেটটা সবার কাছে পৌঁছে যাক আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ।